এই চক্রান্তটা আন্তর্জাতিক পর্যায়ে এমন জায়গায় পৌঁছায়, সেখানে আপনি আমি আমাদের খুব বেশি যে কিছু করার ছিল তাও কিন্তু না। পুলিশ হত্যা করে যখন ঝুলিয়ে রাখে, কারা করেছে সে ছবি নাই? ছবিগুলি দেখে দেখে মানুষগুলির চেহারা দেখেন তো, দোষ আমাদের উপর দিয়ে দিচ্ছেন, সব আমি করেছি। কেন আমি করতে যাব? আমি নিজের দেশের মানুষকে বাঁচিয়েছি। ডক্টর ইউনূসের ক্ষমতা দখল, এটা তার দীর্ঘদিনের একটা ক্ষমতার লোভ, আর তার লোভের আগুনে আজকে সারা বাংলাদেশ জ্বলছে। সেই করিডোরের নামে বাংলাদেশ বিক্রি করার মুশলেখা দিয়েই কিন্তু এই ইউনূস ক্ষমতাটা দখল করে। মা বাবা ভাই বোন পরিবারে কেউ রেহাই পাচ্ছে না। মেয়েদের উপর যে অকথ্য অত্যাচার নির্যাতন, একদিকে এই ইউনূসের বাহিনী, এরই সাথে হাত দেয় জামাত, বিএনপি, সেই সাথে জঙ্গি সংগঠনগুলি। কারণ ইউনূস ক্ষমতায় দখল করবার জন্য বহু বছর ধরেই তার একটা প্রচেষ্টা ছিল, সে বারবার ব্যর্থ হয়েছে। এবং আপনারা জানেন যে এর পিছনে কারা আছে। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা, এই সমুদ্র সীমায় একবার কোনো একটি দেশের ঘাঁটি করতে হবে। সেন্ট মার্টিন দ্বীপ, আমাদের বর্ডার, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমার বর্ডার, এইসব জায়গায় আমি জানি যে যখনই ডেমোক্রেটিক পার্টি আমেরিকার ক্ষমতা আসে তখনই তারা অন্যের দেশে হস্তক্ষেপ করে, এবং এবারে তার ব্যতিক্রম নাই। তো বারবার এই চেষ্টা করেছে, কিন্তু আমি আমার দেশ বিক্রি করে বা 2001 সালে গ্যাস বিক্রি করে যে ক্ষমতা আসবো, দেশের সম্পদ অন্যের হাতে তুলে দিয়ে, সেই রাজনীতি আমি করি না। কারণ আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। বারবার প্রচেষ্টা চালানো হয়েছে, প্রতিবারই আমরা তা প্রতিহত করতে পেরেছি। এবং এই চক্রান্তটা আন্তর্জাতিক পর্যায়ে এমন জায়গায় পৌঁছায়, সেখানে আপনি আমি আমাদের খুব বেশি যে কিছু করার ছিল তাও কিন্তু না। এটা হলো বাস্তবতা। তারপরেও আমাদের প্রচেষ্টা ছিল যেই ছেলেপেলে যাদেরকে তারা ব্যবহার করছে তাদেরকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে দেওয়া। তারা কিন্তু তখন বুঝতে চায়নি, অন্ধ হয়ে গেছে। কারণ এখানে ব্যাপক হারে অর্থ আর সেই সাথে অস্ত্র। এবং শুধু তাই না, যে এই একটি দেশের তো চক্রান্ত ছিলই, সেই সাথে সাথে আবার যত রকমের জঙ্গি গোষ্ঠী, সন্ত্রাসী, খুনি, এরাও কিন্তু, এদের উপরেও কিন্তু ডক্টর ইউনূস সম্পূর্ণ নির্ভরশীল ছিল। শুধু তাই না, হিজবুত তাহরির, আনসারুল বাংলা টিম, জামাতে ইসলামী, বিএনপি সব মিলে, এবং দুঃখের বিষয় হলো যে আমাদের কিছু বাম দল তারাও এদের সাথে যুক্ত হলো কি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে হবে। এবং 7 জুলাই 2024 সালে যখন আন্দোলন শুরু হয়, সেই থেকে 14 জুলাই পর্যন্ত এই ছাত্রছাত্রীদের উপর কিচ্ছু করা হয়নি। পুলিশ তাদের টোকাটাও দেয়নি, বরং পাহারা দিয়েছে। আমাদের নেতাকর্মীরাও পাহারা দিয়েছে। মেয়েরা সারা রাত বসে আন্দোলন করে, তাদের জন্য কোনো ক্ষতি না হয়। 15 জুলাই থেকে তারা শুরু করলো হত্যা, খুন, অগ্নিসন্ত্রাস। আজকে আমি দেখলাম যে আমার বিরুদ্ধে মামলা প্রায় 450-র মতো মামলা, অধিকাংশ খুনের মামলা। যদিও এই যাদের আমি হত্যা করেছি তারা অনেক আবার কিন্তু বেঁচেও এসেছে, কিন্তু মামলা রয়ে গেছে। বেঁচে থাকলে কী হবে? আমি তো তাদের খুন করেছি, সেটাই প্রমাণ করতে চাচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপ এবং বাংলাদেশকে বিক্রি করে, সেই করিডোরের নামে বাংলাদেশ বিক্রি করার মুশলেখা দিয়েই কিন্তু এই ইউনূস ক্ষমতাটা দখল করে। কাজে এখানে যেটা গভীর চক্রান্ত ছিল, এবং হাজার হাজার কোটি টাকা ইউএস এইডের টাকা, ডিপ স্টেটের টাকা, সোরস নামে এক ইহুদি ধনকুবেরের টাকা, এবং ইউনূস যে সমস্ত দুর্নীতি করে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ কল্যাণ সহ বিভিন্ন টাকা যে পাচার করেছে, এই টাকা ব্যয় করেই কিন্তু সে ক্ষমতা দখল করেছে। এবং তার এই টাকার ফলে অনেক অনেক পরিচিত জিনিস অনেকে দেখেছে যে সেগুলি তারা যেন বেচা খেয়ে গেছে। এটা হচ্ছে দুর্ভাগ্যের। নেতাকর্মী সবাইকে কিন্তু আমি বারবার সতর্ক করেছি, বলেছি যে এই ধরনের একটা চক্রান্ত চলছে, কিন্তু সেই চক্রান্ত আমরা তো মোকাবেলা করছি। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যখন এই চক্রান্ত বারবার আঘাত আনে, কতবার আপনি ঠেকাতে পারেন? কাজে একে অপরকে দোষ দিয়ে লাভ নেই। এখন যেভাবে তারা গণহত্যা শুরু করেছে, 15ই ফেব্রুয়ারি থেকে মেট্রো রেলে আগুন দেওয়া শুরু করে পুলিশ হত্যা করা, আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা, একের পর এক বিটিভি ভবন থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠান আগুন দিয়ে জ্বালিয়েছে। কিন্তু আজকে দেখেন আমার বিরুদ্ধে মামলা, সেই আইসিটি যেখানে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এবং আমরা সেই যুদ্ধাপরাধীদের বিচার করে আমাদের দেশের মানুষ যেন ন্যায় বিচার পায়, সেটাই আমরা নিশ্চিত করেছিলাম। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে
সেই খুনিদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, দায় মুক্তি। সেই হত্যাকারীদের বিচার আমরা করি। মনে হয় যেন ৭১ সালে পরাজয়ের প্রতিশোধ, এবং এই যে যুদ্ধাপরাধীদের আমরা বিচার করেছি, কারণ তাদের বিচার করবো না কেন? আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে তারা রেখে দিয়েছে। তাদের উপর চলেছে পাশবিক অত্যাচার। যারা করেছিল তারা তো মুসলমানই। তো এই যে মা বোনদেরকে ধরে নিয়ে দিয়ে দিল, ধর্মটা কোথায় ছিল? মানবিক বোধটা কোথায় ছিল? তো এটা কি অপরাধ না? গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে। ৩ কোটি মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল, গণহত্যা চালিয়েছে। বাংলাদেশে এমন এমন ইউনিয়ন ছিল যেখানে কোনো পুরুষ মানুষ ছিল, ওটা শুধু বিধবার ইউনিয়ন। এরকম অবস্থা তারা করেছিল। তাদের বিচার হবে না কেন? সারা বিশ্বব্যাপী কিন্তু এটা হয়। আল বদর বাহিনী, রাজাকার বাহিনী, আল শামস বাহিনী বানিয়ে তাদের দিয়ে। হ্যাঁ, এখন জামাতে ইসলামের অনেক নেতারা, তারা বয়স্ক, দেখতে বেশ নুরানি চেহারা, কিন্তু তারা এই ঘটনা যখন ঘটিয়েছে তখন তো তারা যুবক। তো তাদের স্বজনরা কি বিচার পাবে না? ন্যায় বিচার পাবার অধিকার প্রত্যেক মানুষের আছে, এটা আমাদের সংবিধানেই দেওয়া আছে। বলছি সেই বিচার আমরা করেছি। আজকে সেই আইসিটিতে আমাদের বিচার হচ্ছে কি খুনের মামলার, আমরা নাকি গণহত্যা হচ্ছে। এবং এখন এরা কিসের ধর্মকর্ম করে? আজকে আইসিটির চেয়ারম্যানকে, সেও জামাতের চিফ প্রসিকিউটর। যখন আমরা যুদ্ধাপরাধীদের বিচার করি, সে তো তার ডিফেন্সে ছিল, এখন সে হয়ে গেছে চিফ প্রসিকিউটর। এবং তারা যে বয়ান দিচ্ছে যে সকল অপকর্মগুলি তারা করেছে, এই সন্ত্রাসীরা করেছে, তাদের সেই কাজের দায়ভার আমার উপরে চাপাচ্ছে। আমাদের লোকদের নিয়ে নাকি মেট্রো রেল আগুন, বিটিভি ভবন আগুন, এই সমস্ত অগ্নিসন্ত্রাস সব কিছু নাকি আমরা করেছি। আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগে যদি করে থাকে, তাহলে 15ই জুলাই থেকে যে দায় মুক্তি দেওয়া হলো, অর্থাৎ 15ই জুলাই থেকে ইউনূসের গং সমন্বয়ক বা বিএনপি, জামাত অথবা এই যে জঙ্গি সংগঠনগুলি যারা এই ঘটনার সাথে জড়িত ছিল, বা টোকাইদের ভাড়া করা, কিশোর গ্যাং ভাড়া করা, বিহারিপট্টি থেকে ভাড়া করা, তাদেরকে দিয়ে এই সমস্ত ঘটনা যারা ঘটিয়েছিল তাদেরকে তো দায় মুক্তি দিয়েছে। তাহলে ডক্টর ইউনূস সাহেব, আপনি কাকে দায় মুক্তি দিলেন? সেইটা আমার প্রশ্ন। কাকে দায় মুক্তি দিল? যারা অপরাধী তাদের দায় মুক্তি দেওয়া হচ্ছে এক ধরনের এভিডেন্স, যে তারা যে অপরাধ করেছে সেটাই প্রমাণিত। আর এটা তো আমার বলা লাগবে না, তাদের সমন্বয়করা তো নিজেরাই বলেছে যে যদি তারা যদি মেট্রো রেলে আগুন না দিত আর পুলিশ না হত্যা করতো, তাহলে কি বিপ্লব সফল হতো? কি বিপ্লব তারা করেছে? তারা তো জঙ্গিবাদী কাজ করেছে, সন্ত্রাসী কাজ করেছে। একজন বলে তো গণভবনে তারা আক্রমণ করতে আসবে, ছাত্র বেশি পায় নাই দেখে ফেক আইডি কার্ড করে ছাত্র বানিয়ে নিয়ে গিয়েছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই জঙ্গি সংগঠনগুলি আন্তর্জাতিকভাবে যেগুলি মানে ব্যান্ড, তারাই এখন বলে তারাই সমর্থন দিয়েছে, এবং যার জন্য ইউনূসের ক্ষমতায় আসা সফল হয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পেরেছে। আমার বেশি ভালো লাগবে না, ডক্টর ইউনূস নিজেই তো বলেছে, বিল ক্লিন্টন ফাউন্ডেশনে যে খুব খুশিতে ডগমগ হয়ে 2 হাত তুলে দিয়ে বলে ফেললেন যে এই আন্দোলনে কোনো নেতা ছিল না, এই আন্দোলনে কিছু ছিল না, এই আন্দোলন নাকি তার মেটিকুলাস ডিজাইন নিয়ে করা, এবং তার মানে মাস্টার মাইন্ড তাকে পরিচয়ও করিয়ে দিল। আর কত খুশি, পরিচয়টা নিজে আবার হাততালি দিচ্ছে, হাততালি দিয়ে সে ক্ষমতায় আসলো। আর ক্ষমতা এসে কী শুরু করেছে? এখন হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে, হাজার হাজার পুলিশ হত্যা করেছে, তাদের কোনো বিচার নাই, কোনো হিসাব নাই। আবার একটা তালিকাও দিয়েছে। এই নারায়ণগঞ্জের, রূপগঞ্জের সেই টায়ার ইন্ডাস্ট্রিটা পুড়িয়ে দিল, এবং সেই ইন্ডাস্ট্রিতেই প্রায় 170 জনের মতো মানুষ মারা গেছে। আবার এর মধ্যে কয়েকজন আবার শহীদের তালিকা। তার মানে তারা কারা? ওখানে গিয়েছিল আগুন দিতে, লুট করতে। আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘর আগুন দিয়েছে। এমনকি সেই ওসমান ভবন, যেখানে আওয়ামী লীগ বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামের যে সূতিকাগার, যেটা কখনো কেউ হাত দিতে সাহস পায়নি, সেটা ভেঙে গুড়িয়ে দিল। এবং আওয়ামী লীগের এমন কোনো নেতা কর্মী নাই ইউনিয়ন পর্যায় পর্যন্ত, বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি একের পর এক আগুন দিয়ে পুড়িয়েছে।
এমনকি এই নারায়ণগঞ্জে 10 তলা ভবন, সেখানটা ইন্ডাস্ট্রি, আগুন দিয়েছে সব ছাদের উপরে। বারবার ফোন আসছে, আমার কাছে মেসেজ গেল, সাথে সাথে হেলিকপ্টার পাঠিয়ে পাঠিয়ে তাদেরকে উদ্ধার করেছি। বিটিভি ভবনে যখন আগুন দিয়েছে, সবাই তখন পাশের বিল্ডিংয়ের ছাদে যে পুলিশ আশ্রয় নিয়েছে, তাদেরকে উদ্ধার করতে হয়েছে হেলিকপ্টার দিয়ে দিয়ে। একটা বাড়ির ছাদের থেকে উদ্ধার করতে যখন আগুন দিয়েছে, আর সব দোষ দিল এখন আমাদের উপর, আমরাই নাকি আগুন দিয়ে পুড়িয়েছি। এই মিথ্যে কথা বলা, এটা তাদের অভ্যাস। মিথ্যা বলে যাবে তারা, কিন্তু মিথ্যা কখনো ধোপের টেকে না।